আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি আর তারপরেই চলে এলাম এই রান্নাঘরে। তো রান্নাঘরে আসার একটাই কারণ, তোমরা তো জানোই যে রান্নাঘরে সকালবেলায় উনুনটাকে গোবর লেপা দিতে হয়। আর এমনটা কিন্তু অবশ্যই করতে হয়। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তাই প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। আর নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইলো অনেক ভালোবাসা। তো আমি এখন ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে তারপর এই উনুনটায় গোবর লেপা দিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো জানো তো বন্ধুরা, সংসারকে সুখের করতে গেলে সংসারের রমণীদের মানে গৃহিণীদের মানে আমাদের মতো গৃহবধূদের কিন্তু অনেক কিছুই পরিবর্তন করতে হয়। আমাদের অভ্যাসেরও পরিবর্তন করতে হয়। যেমন এই যে আমরা যখন আগে থাকতাম মানে বিয়ের আগে ধরো বাপের বাড়িতে, তখন কতটাই বিলাসিতায় কাটাতাম। সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি করতাম। এটা কিন্তু সংসারকে সুখী করতে গেলে নিয়মটা বদলাতে হবে। সংসারকে সুখী করতে গেলে কিন্তু ভোরবেলায় উঠতে হবে। আর ভোরবেলায় ঘুম থেকে ওঠার এই যে অভ্যেসটা, এটা কিন্তু তোমার জীবন সংসার প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে অনেক সুখকর, অনেক মঙ্গলকর হবে। দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে এই যে কিছু কাজ করে নিলাম, আর এখন চলে এসেছি ছেলেকে পড়াতে। ছেলে পড়ছে আর সেই সুযোগে ভাবলাম শুধু শুধু কেন বসে থাকবো। তো ওকে একটু পড়াটা বুঝিয়ে দিচ্ছি, আর পড়ছে সেই সুযোগে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের গৃহবধূদের এই একটাই অভ্যেস, একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নেওয়া, মানে একটা সময়ে দুটো কাজ করে নেওয়া। আর আমিও কিন্তু সেটাই করি। এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর খুব জট লেগেছে, এখন যদি না চুল আঁচড়াই তাহলে আর একবারেই আঁচড়াতে পারবো না, একটুও সুযোগ পাবো না। তাই ও ওইদিকে পড়ছে আর আমি একটু তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে নিচ্ছি। অনেকটাই ভোরে উঠেছিলাম, যার জন্য প্রায় সমস্ত বাসি কাজ হয়ে গিয়েছে। আর এখন চুলটাও আঁচড়ানো হয়ে গেছে, তাই এখন চুলটা খোপা করে নেব। তো মেয়েদের এই যে হাত খোপা, এটা যে কে উদ্বোধন করেছিল জানি না, এই সিস্টেমটা কিন্তু খুব ভালো। এই হাত খোপা থাকার জন্য মেয়েদের চুলের প্রতি আর কোনো সময় লাগে না, মানে চুল বাঁধা বা চুলের অন্যরকম ভাবে যত্ন নেওয়া এসবের কিচ্ছু প্রয়োজন পড়ে না। সামান্য একটু হাত খোপা করে নিলেই মোটামুটি চুলের যত্ন হয়ে গেল। তাই দেখো, আমিও একটু তাড়াতাড়ি করে হাত খোপা করে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো গুছোতে গুছোতে এই কয়েকটা ছিল কাচার, এগুলো বের করে নিলাম। তো কাচার কয়েকটা বলতে আবার কিছু রয়েছে, সেগুলোও আমি কেচে নেব। তো প্রথমে তো কাচা ধোয়া করলে হবে না, তাই প্রথমে এখন ছেলেকে পড়িয়ে নিচ্ছি। আর আমাদের শুধু সংসারের কাজ করলে হবে এমনটা না, আমাদেরকে কিন্তু অনেক দিকে খেয়াল রাখতে হয়। তো ছেলে জল খুঁজলো, তাই ছেলেকে জল দিয়ে আমি একটু জল খেয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পরে ওর পড়াটা হয়ে গেছে, তাই পড়াটা ওকে ধরে নিচ্ছি। প্রতিদিন সকালবেলায় যদি আমরা একটু ভোরবেলায় উঠতে পারি, তাহলে দেখবা আমাদের জীবনের প্রত্যেকটা নিয়মে প্রত্যেকটাই ভালো হবে। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ করা, ছেলেকে পড়ানো, তো এই যে পড়ানোর ব্যাপারটা থাকে, এটা কিন্তু সকালবেলাই সব থেকে ভালো হয়। আর ভোরবেলায় ঘুম থেকে উঠলে শুধু যে সংসার সুখের হয় বা নিজেকে পরিবর্তন করা হয় এমনটা কিন্তু না, নিজের শরীর মন স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে। বলতে গেলে ভোরবেলায় ঘুম থেকে উঠলে না, একদিকে যেমন সংসার, অন্যদিকে তেমন প্রকৃতির সঙ্গে আমরা একটু খোলামেলা ভাবে আচরণ করতে পারি। যেমন প্রকৃতির নিচে আমরা হাওয়া খাওয়ার জন্য একটু হয়তো হাঁটাহাঁটি করলাম বা ফুল তুললাম তাড়াতাড়ি করে ভোরবেলায়, এগুলো কিন্তু প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া বলে। আর প্রকৃতির এই অপরূপ বৈচিত্র্যময় রূপটা কিন্তু সব থেকে বেশি সুন্দরভাবে ফুটে ওঠে সকালবেলায় মানে ভোরবেলায়। তাই ভোরবেলায় কিন্তু ঘুম থেকে ওঠা অবশ্যই প্রয়োজন। আর সকালবেলায় ঘুম থেকে যারা না উঠে তাদেরও কিন্তু বিয়ের পর অভ্যেসটা হয়ে যায়।
আর এই অভ্যেসটা তোমার সংসারকে সুখী রাখার জন্য অনেক বড় একটা উপায়। বা কোনোদিন যদি তুমি কোথাও যাও বা অন্যান্য বিশেষ কারণে হয়তো সকালে দেরি করে উঠলে কাজের অনেকটাই দেরি হয়ে যায়। এটা কিন্তু প্রায় মেয়েদের ক্ষেত্রেই হয়। যখনই দেরি হয়ে যায় তখন তাদের তাড়াহুড়ো দৌড়ঝাঁপ করে কাজ করতে হয়। আর যদি আমরা ভোরবেলায় উঠি তাহলে দেখবে সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়েও হয়ে যায়। আবার এদিকে সংসারের প্রত্যেকটি মানুষকে বেশ ভালোভাবে টাইম দেওয়া যায়, এমনকি নিজেকেও ভালো রাখা যায়। তো দেখো, আজকে ভোরবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আজকে স্নান না করে তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি। আর এটার কারণ হচ্ছে আজকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ডাক্তার দেখাতে যাবেন। তো ওনাদের যেহেতু রিপোর্ট করা আছে, তাই বললেন যে একটু ভাত খেয়ে যাব। আর অনেকটাই দূরে, লাইনও অনেকটাই দেরিতে। তো সেই জন্য ভাত বসিয়ে এখন আমি ডাঁটাটা কেটে নিচ্ছি। তোমাদেরকে বললাম না, সংসারকে সুখী করতে গেলে জীবনে নিজেকে আগে পরিবর্তন করতে হয়। তো সত্যি বলতে কি, আগে কিন্তু অভ্যেস ছিল অনেকটাই দেরিতে ঘুম থেকে ওঠার। তবে বিয়ের পর এই অভ্যেসটা চলে গেছে, যার জন্য সংসারটাকে আমি সুখী রাখার চেষ্টা করতে পারি। আর সেরকম করেও থাকি। তো দেখো, ডাঁটা কাটছিলাম, বাবা এই বেগুনগুলো বাগান থেকে তুলে এনে দিলেন। বললেন যে এই ডাঁটাটা চচ্চড়ির সঙ্গে বেগুনটাও মিশিয়ে দেবে, তাহলে একটু ভালো হবে। ডাঁটার তরকারিটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিম পাতাগুলো বেছে নিচ্ছি। এই সময়টাই তেতো খাওয়া খুবই ভালো। আর এই সময়টাই কিন্তু নিম পাতা খাওয়ার সময়। তো অনেক গাছ কিন্তু বড় হয়ে গেছে, বুড়ো বুড়ো পাতা হয়ে গেছে। আর এই যে ডালগুলো কয়েকটা সামনে থেকে তুলে এনেছি, যেগুলো গাছের নিচে নিচে ছিল। তো দেখো, কয়েকটা বুড়ো পাতা, সেগুলো তো দেওয়া যাবে না, তাই সেখান থেকে কচি পাতাগুলো বেছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই যে যে কোনো শাক তোলা, শাক রান্না করা বা এই যে নিম পাতা, মানে বাগান থেকে কোনো সবজি তুলে আনার জন্য যথেষ্ট সময় দরকার। আর এগুলো কিন্তু ভোরবেলায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে কোনোভাবেই সম্ভব না। তাই ভোরে ওঠার অভ্যাসটার জন্যই আমি এই শাক বা নিম পাতা বা অন্যান্য বাগানের শাকসবজিগুলো ঠিকঠাক টাইম মতো তুলে আনতে পারি আর রান্না করতে পারি। আর একটু তাড়াতাড়ি সঠিক টাইমের মধ্যে রান্না করতে পারলে দেখবে বাড়ির ভেতরে অনেক রকম কাজ থাকে, যেগুলো আমরা তারপর করতে পারি, মানে যেগুলোর জন্য আমরা পর্যাপ্ত সময় পাই। আর এরকম না হলে দেখবে রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, তখন কিন্তু আর হাতে সময় থাকে না যে বাড়ির ভেতরের অন্যান্য কাজগুলো করি। এখন চলে এলাম কলপাড়ে। এই যে জল বোতলগুলো জল ভরে নিচ্ছি। আজকে একদমই জল শেষ হয়ে গেছে, কারণ আজকে একটুও জল ধরা হয়নি। আর সেই জন্য এই যে জল বোতলগুলোই জল ধরে নিচ্ছি। ইচ্ছে ছিল পরে ধরবার, কিন্তু রান্না করতে করতেই দৌড়াতে হলো। তো তাই সব জলগুলো ধরে তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি, এদিকে তো রান্না বান্নাও করতে হবে। বাগান থেকে কিছু শাক তুলে আনা ছিল, আর শাকটা বিকেল বেলায় তুলেছিলাম আগের দিন। সেই জন্য আজকে সকালে শাকটা বেছে নিয়ে এখন শাকটা ভেজে নিচ্ছি। বাগানের এই টাটকা সবজিগুলো খেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। অবশ্যই একটু হাতে টাইম দরকার। আর হাতে টাইম না থাকলে এইসব জিনিস কিন্তু একদমই করা যায় না। তো তোমাদের সাথে দেখো, বকবক করতে করতে শাক ভাজা হয়ে গেছে। আর এখন এই যে নিম পাতা ভাজতে দিয়েছি। তো বন্ধুরা, কারা কারা এখনো নিম পাতা খাচ্ছ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। এই সময় নিম পাতা খাওয়ার অনেক গুণাবলী থাকে। মানে শুনে এসেছি এই সময় নিম পাতা খেলে বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীর থেকে বিনাশ ঘটে। আর সেই জন্য নিম পাতা খাই। এর ওপরও আবার অনেক কিছু থাকতে পারে, তবে আমার সেইভাবে জানা নেই। তবে রক্তকে পরিষ্কার করার জন্য তেতো তো সব সময় ভালো। আর দেখো, নিম পাতাটাও করে নিয়েছি। এখন এই যে আমি এই ডাঁটার চচ্চড়িটা ছকে দিলাম। জানো তো বন্ধুরা, একটু তাড়াতাড়ি ওঠার জন্য কত তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিলাম। আর এতে করে ছেলেকেও সময় দিতে পারলাম, কাজগুলোও ভালো করে হলো গুছিয়ে ঠিকঠাক সময়ের মধ্যে। আবার বয়স্ক মানুষগুলোকে খাবারও দিতে পারবো।
যাতে তারা খেয়ে করে ডাক্তার দেখাতে যেতে পারে। তো সবকিছুই সম্ভব হলো ভোরে ওঠার জন্য। এই যে ভোরে ওঠার অভ্যেসটা করেছি বলে সত্যি আমার জীবনটা অনেক পাল্টে গিয়েছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে ডিমের তরকারিটাও করেছিলাম। তো দেখো ডিমের তরকারিটা করেছি আর ছেলে এদিকে বলছে মা আমাকেও খেতে দাও। তো তাকেও আমি দিয়ে দিচ্ছি এই সময় খেতে। পরে যা হোক খাওয়া যাবে, মানে পরে যদি ভাত খাই খাবে, মুড়ি খাই খাবে, এখন তার ঠাম্মা দাদার সঙ্গে ভাত খাবে, তাই একটু মেখে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু বেশ গরম, একটু আমি ভাতটা মাখাতে পারলাম না। তো দেখো এখন জানো তো অনেকটাই বেলা হয়ে গেছে আর স্নানও করে নিয়েছি। আর এদিকে দেখলাম রান্নাঘরে হলুদের কৌটোটা পড়ে আছে, তাড়াহুড়ো চক্করে এটা গুছাতে ভুলে গিয়েছি। আর আমার রান্না শেষ হয়ে গেছে, উনুনের জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন স্নান করে বেশ কিছুক্ষণ পর বাড়ির কাজকর্ম করে চললাম জামা কাপড় তুলতে। জামা কাপড় বলতে সব তোলা হয়ে গিয়েছে, এই কয়েকটাই ছিল। তো বন্ধুরা আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো থাকে সবাই পাশে থেকো। আর কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানেই শেষ করছি, টাটা।